সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আগে ছিলাম না, বাট এখন ভালো থাকার চেষ্টা করছি। যাই হোক, এখন কটা বাজে জানো? এখন বাজে 5টা 15। এই দেখো, বিকেল না, ভোর 5টা 15। তো জানলাটা খুলে বসে আছি। জানলা থেকে কি সুন্দর আলো ঢুকছে, হাওয়া ঢুকছে, ভোরের ঠান্ডা ঠান্ডা। তো আমি ঘরে পুরো একা, ভাবলাম কী করবো, ভালো লাগছে না, একটা ভিডিও করি। তো এতক্ষণ থেকে ঘরের সব কাজবাজ করছিলাম, বাসন মাজলাম, যত বাসন ছিল ঘর ঝাড় দিলাম, বিছনা করলাম। এই দেখো, বিছনাগুলি করলাম, এই যে পুরো বিছনা করে পুরো ঠিকঠাক করে রাখলাম, শোবো। কারণ রোজই আমার শুতে শুতে সকাল হয়ে যায়। রোজ শুতে শুতে 7টা 8টা এরম বেজে যাচ্ছে। আবার 10টা 11টা উঠে যাচ্ছি রান্না করার জন্য। মানে আমি 1 ঘন্টা শুচ্ছি, 1 থেকে 1.5 ঘন্টা। কী হলো যে ওটা কে জানি, তেল দিলাম ঠোঁটে আমি একটু, নারকেল তেল, মুখে আর ঠোঁটে একটু নারকেল তেল দিলাম। যাই হোক, রোজ এরম উঠে যাই আমি। আর আমার বর নেই, আমার বর কোনো দিন থাকে না। ও র্যাপিডো চালাতে যায়, ও থাকে না, আমি একাই থাকি। এই প্রেগনেন্সির জার্নিটা পুরো একা আমার কাটলো। আজকে 6.5 মাস হয়ে গেল আমার মানে প্রেগনেন্সি। 6.5 মাস পর্যন্ত পুরো একা ঘরটার মধ্যে থাকি। রাত কি দিন কি কেউ থাকে না। কারণ হাজব্যান্ড আগে কাজ করতো, গাড়ি চালাতো। তোমরা তো জানো না আমার হাজব্যান্ড কী কাজ করো, গাড়ি চালাতো। আর ওই স্যালারিতে আমাদের পোষাতো না। স্যালারি কত দিচ্ছে বলছি না, কিন্তু খুবই কম দিচ্ছে। একটা ফোনের যত দাম, ধরো কী ফোন বলবো, এই ওপো যেই ফোনটা আমি ইউজ করছি, এই ফোনটার যত দাম, ওইরকম ওর থেকেও কম দেয় স্যালারি। এইটার দাম ধরো 19,000 টাকাতে আমি কিনেছি, এর থেকেও কম দেয় আমার বরের স্যালারি। এতটা বললাম। তো যাই হোক, ওই স্যালারিতে 3 বছর থেকে কাজ করছিল, ওই স্যালারিতে আমাদের পোষাচ্ছিল না। তো এতদিন আমার বর ওই কাজও করতো, র্যাপিডো চালাতে যেত রাত্রে। তো পুরো প্রেগনেন্সিতে একা কাটাতাম। ও রাত প্রত্যেক দিন ভোরবেলা ঢুকতো, তোমরা প্রায় দেখতে যে আমি জেগে থাকতাম, ভিডিও মাঝে মাঝে করেওছি। তো সকালবেলা ঘুমাতাম ওইরকম, কোনো দিন 7টায় আসতো, কোনো দিন 10টায় আসতো দুপুর, তখনও জেগে থাকতাম। তারপর ঘুমাতাম 1 ঘন্টা কি আধ ঘন্টা, বা ঘুমাতামই না। এইভাবে আমার দিনগুলি প্রেগনেন্সিতে গেছে। আর মেন কথা হচ্ছে, আমার ভীষণ সন্ধ্যে থেকে পেটে ব্যথা করছিল। পেটটা পুরো ইটের মতো চাক হয়েছিল, চাক। আর আমি নড়াচড়া করতে পারছি না, পেট যেমন ঢাক হয়ে ফুলে গেছিলো। আমি নাইটি পরে থাকি বলে আমার পেট বসে যায় না, বাট যথেষ্ট পেট উঁচু হয়েছে সেটা আমি বুঝতে পারি। আমি পেট দেখাবো না কাউকে, দেখাতে চাইও না। আর যাই হোক, পেট পুরো উঁচু হয়েছিল, আমি শ্বাস নিতে পারছিলাম না। তো একটু বাথরুমে গেলাম, এখন একটু ঠিক আছে। গ্যাস হয়ে গেছিলো প্রচণ্ড, এই টাইমে তো গ্যাস হয় জানো। তো ঘুম আসছিল, যাই হোক ভাবলাম ভালো লাগছে না, দেখো ভোরে আলো ঢুকে গেছে। তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা, ভোরে আলো ঢুকে গেছে, কী সুন্দর দেখো ভোরে আলো। ওই দিক দিয়ে আমি যে বর আসছে, যে গাড়িগুলো আসছে, এই জন্য আমি দেখলাম ভালো করে। তো দেখো ভোরে আলো ঢুকে গেছে, কী সুন্দর হাওয়া ভোরে। আর এই দেখো আমি ঘরের সব কাজ করে রাখলাম, বিছনা করলাম শোবো বলে। এ দেখো 5টা 20, ঘর ফর ঝাড় দিয়ে রাখলাম। এ দেখো বাসন মেজে পুরো পরিষ্কার করে সব বাসনগুলি মুছে মুছে তুলে রাখলাম। হাঁড়িটা শুধু রেখে দিচ্ছি একটু শোকাক, এখানে একটা পাতলাম, লাইট ফ্রেশও জ্বালিয়ে রেখেছি ভোরবেলা। তো যাই হোক, দেখালাম কী কী কাজ করে রেখেছি। তো যেটা বলছিলাম, আমার বর ওই স্যালারিতে পোষাতো না বলে আবার র্যাপিডো চালাতে যেত, আমি একা থাকতাম। ওকে বলতাম যে একা একা রাত্রে আমি এরকম থাকি, আমার ঘুম হচ্ছে না, আমার ওয়েট বাড়ছে না, বাচ্চাটার ওয়েট বাড়ছে না। তো কাজ র্যাপিডো চালাতে যেতে না, বা গেলেও তাড়াতাড়ি আসতে, 1টা 2টোর মধ্যে আসতে। কিন্তু ওকে রাত্রে ছাড়তোই কাজের সাইড থেকে 11টা, কোনো দিন 12টা, কোনো দিন 10:30। মানে ওর কোনো টাইম টেবিল ছিল না যেখানে কাজ করতো। ওর জন্য ওর মানে আমাকে একা থাকতো, তো ওর কোনো টাইম টেবিল ছিল না। ও ঘরে ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে, মানে ভোর হয়ে যেত। যাই হোক ভালো লাগছে না, পেটটা ব্যথা ব্যথাও করছিলো। বললাম কী করবো কী করবো, ঘুম আসছে না, ভোরে গেলেও ঢুকে গেছে, তোমাদের সাথে একটু ভিডিও করে কিছু শেয়ার করি। তো যাই হোক, এখন আমার হাজব্যান্ডের কাজটা ছেড়ে দিয়েছে, এই 1 তারিখে ছেড়েছে। তো যেহেতু একটু টাকা পয়সা নিয়ে গণ্ডগোল হয়েছে, প্লাস কিছু অ্যাডভান্স চেয়েছিলো আমার ওটির জন্য, এটা আমি টাকা পয়সা লাগে। আর 3 মাসের মতো বাকি আমার, মানে বাচ্চা হবে, তাই টাকা চেয়েছিলো, ওরা দেয়নি। খুব কম অ্যামাউন্ট দেবে বলেছিল। তা আমার বরের সেটা রাগ হয়েছে, তার জন্য ও কাজ আর করবে না, ছেড়ে দিয়েছে। আমি আর জোর করিনি, আমার রাগ হয়েছিল, আমি নিজেই বললাম ঠিক আছে ছেড়ে দে, আর করতে হবে না। তো এখন কাজ ছেড়ে দিয়েছে, 31 থেকে লাস্ট লাস্ট কাজ করে গাড়ির চেপে হ্যান্ড ওভার করে দিয়েছে। এখন র্যাপিডো চালাচ্ছে, নিজের বাইক ওকে কিনে দিয়েছি, র্যাপিডো চালাচ্ছে। তো রোজই যে 1 তারিখ থেকে ও র্যাপিডো চালাতে যায় বিকালে করে, মানে দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে যায়, রাতে 12টা, না 12টায় আসে না, 1টা 2টোয় চলে আসে। প্রত্যেক দিন তো 1টায় আসছে, বাট আজকে দেরি হলো কেন? আজকে আমাদের এসি লাগানোর কথা ছিল, কারণ ঘরে প্রচুর গরম, এটা একদম নিচতলায়। আর এই জানলা ফাল্লাগুলি না খুলতে পারিনি, এদিকে ঘর আছে লোকের, এদিকে পুকুর, খুব মশা ঢোকে। তো এখন খুলেছি তো, এখন মশা ঢুকেছে, আমি কোনো অল আউট জ্বালাবো।
তো যাই হোক খুলি না জানলা, ভীষণ গরম লাগছে। তা বড় বলছে আর আমার এখন শ্বাসকষ্টটা অতিরিক্ত বেড়েছে, পেটে বাচ্চা নিয়ে আমার জন্য পেট এমনি ভারী লাগে, আবার ঠিক শোবো সকাল থেকে ওই যে শ্বাসকষ্ট উঠবে, গরম লাগবে, শরীর জ্বালাপোড়া করবে, সকাল পর্যন্ত হবে মানে দুপুর পর্যন্ত, পাইপে হাওয়া বার হয়ে যাবে, এই হবে। তো এসিটা নষ্ট যেমন আমি তো লাগিয়ে, এসিটা বেকার পড়ে আছে। তো তার যে 3-4 মাস হয়ে গেছে এসি পড়ে আছে এরকম, তারও বেশি 5 মাস। আমার বাচ্চার বয়স যতটা এখন হচ্ছে ততদিন এসি পড়ে, 6.5 মাস এসি এরম পড়ে আছে, তোমরা দেখিয়েছি সব ভিডিওতে, দরজার পিছনে থাকে। তাই এই জন্য এসিটা লাগাবো ভেবেছিলাম। তো লোক আসার কথা ছিল এসির, কিন্তু সকাল থেকে আসেনি, খালি টাইম দিচ্ছে 2টো, কখনো 5টা, কখনো 4টে, কখনো 7টা, কখনো 8টা, এই করে করে আজকে আমার বড় অ্যাপিটা চালাতে যেতে পারিনি। তো এর জন্য ওকে রাত করে বড় হতে হলো, খেয়ে দেবো গেছে 12:30টার সময়। তো আমাকে বলেছিল আজ তো দেরি হবে ঢুকতে, তা এখনও ঢোকেনি, ভালো লাগছে না, একা একা না ঘুমাতেও ইচ্ছা করে না, ফোন ঘাঁটছি কতক্ষণ, ফোনেও ঘাঁটতে ইচ্ছা করছে না, কিছুতেই মন লাগছে না, না ফোন ঘাঁটতে না ঘুমাতে, খালি চিন্তা হচ্ছে যে কী করব, কাজটাও ছেড়ে গেছে, র্যাপিডোতে হবে তো আমাদের ঠিকঠাক মতো রোজগার, ঠিকঠাক মতো টানতে পারবো তো, ভগবানের আশীর্বাদ অবশ্য। ভাত চাল ছড়ালে কাকের অভাব হয় না, যেটা বলে ভাত ছড়ালে, ও গাড়ি চালাতে পারে, ওর কাজের অভাব হবে না। বাট এরা খুব মানে বদমাশি করতো, আমার বরের জন্য কাজটা ছেড়ে দিল। যাই হোক বাচ্চাটার জন্য তো অনেক স্যাক্রিফাইস করলাম, কাজও ছাড়লে এই স্যালারি, আর তোমরাই বলো ওই স্যালারিতে কিছু হয়? আমাদের ঘর ভাড়াতেই চলে যায় এই স্যালারি, আমাদের ঘর ভাড়া, বরের ইএমআই, গাড়ির টাকা শেষ, মানে এত কম স্যালারি, অনেক থেকেও কম স্যালারি পায় 3 বছর থেকে। তা তোমরা বলো, কাজেরও টাইম টেবিল ছিল না, কোনো ছুটি দিত না, 31 কি 1 জানুয়ারি কি দুর্গা পুজো কি কালী পুজো কি কোনো লাল কালির থেকে ছুটি ছিল না। ভালোই হয়েছে ও ওই নরক থেকে বেরিয়েছে, আমার তো ভালো হয়েছে, কারণ নরকের মধ্যে কাজ করছিল, নরক ছিল। তো যাই হোক, তো চলো দেখি আমার হাজব্যান্ড কখন আসে, আমার তো মনে হচ্ছে সকাল 10টা 9টা বা 7টা ঢুকবে। আমি শুয়েই পড়ি, শুয়ে শুয়ে ফোন ঘাঁটি, যখন ঢুকে ঢুকে জানলাটাও দিদি মশা ঢুকছে। তো এটাই বলার ছিল। আর একটা কথা, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমি এখন একদম ভিডিও বানাতে পারি না, মাঝে মাঝে একটু আসে, সুবিধা হয়ে যায়। আমার এই চ্যানেলে কপিরাইট স্ট্রাইক খেয়েছি 5খানা, আমি বুঝতে পারিনি, ইনস্টাগ্রাম থেকে একটা ভিডিও উঠিয়ে ছেড়েছিলাম, তো স্ট্রাইক মেরেছিল, ডাউন হয়ে গেছে কোনো বাবা সরি, পেটে লাগে খুব। তো যাই হোক, রিচ খুব ডাউন হয়ে গেছে, ভীষণ মানে ভিডিও ছাড়ছি কোনো ভিউজ হচ্ছে না, অথচ এর আগে ভিডিও ছাড়তাম 12-13 হাজার লোক, কি 5 হাজার লোক, 1 হাজার লোক দেখতো, বা 500 জন হলেও দেখতো, এখন একদম দেখছে না। জানি না কী হলো চ্যানেলটা, আমি বুঝতে পারিনি। এই নিয়ে পরে একটা ভিডিও তোমাদেরকে আমি বলবো, এইরকম শর্ট ভিডিওতেই বলে দেবো যে কিসের জন্য আমাকে স্ট্রাইকটা মেরেছিল। তো সেটা আমি কাল পরশু ভাবছি একবার ভিডিওটা বানাবো। তো এই ভিডিওটা আজকে করলাম, এটা ভাবছি কাল সকালে বা দুপুরে পোস্ট করে দেবো। আর আমার ব্লগ ভিডিও এই চ্যানেলে আসবে 5টা থেকে, তোমরা দেখো। 4টে থেকে আমার আরেকটা চ্যানেল খুলেছি, রাখি মাস্তি সিরিজ, ওখানে 4টে থেকে আসবে। আর আমার আরেকটা পুরনো চ্যানেল ছিল রাখি শর্মা 7026, ওখানে রাত্রি 11টা ব্লগ ছাড়ি। চ্যানেলগুলো খুলে রেখেছি, বাট ফোনে দেখো পড়ে, এই ফোনে চ্যানেল করে, এই যে ফোনটা বালিশের পাশে, বাট আমি ভিডিও ছাড়িনি, ওরকম পড়ে আছে তার নাম। আর ইচ্ছেটা না রাখি এই চ্যানেলের নাম, এই চ্যানেলে ভিডিও প্রত্যেকদিন বিকেল 4টের সময় ব্লগ আসবে, 4টে বলছি 5টার সময় ব্লগ আসবে। আর শর্ট ভিডিও যখন তখন ছাড়ি, তোমরা দেখো, বিকেল 5টা করে ব্লগ আসবে, তোমরা এই চ্যানেলে দেখো, ইচ্ছেটা না রাখি। তো চলো এখন আপাতত একটু শুয়ে শুয়ে ফোন ঘাঁটি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাকে অনেক আশীর্বাদ করো, নতুন পুরনো সবাইকে বলছি আমাকে একটু সাপোর্ট করো। যারা আমার সাবস্ক্রাইবার তারা আমার ভিডিও বেশি বেশি করে দেখো, যারা সাবস্ক্রাইবার না, আনসাবস্ক্রাইবার, তারাও দেখো, তারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও যদি দেখে থাকো। তো চলো আজকের মতো সবাইকে গুড মর্নিং, এখন তো মর্নিং হয়ে গেছে, সবাই উঠে গেছে, আমি শোবো। তো চলো টাটা, ভালো থেকো সবাই।